বিসমিল্লাহির রহমানির রহিম। 17 মার্চ 2025। এখন রমজান মাস 2025 সালে যারা রড মিনিকেট ধান চাষ করছেন তাদের জন্য এই ভিডিওটি। 30 থেকে 35 দিন বয়সে আমি যে কীটনাশক, ছত্রাকনাশক এবং পিজিআর স্প্রে করছি সেটাই আপনাদের সামনে শেয়ার করব। আর যারা বিশেষ করে রড মিনিকেট ধান চাষ করছেন তারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন, কারণ 30 থেকে 35 দিনে কিন্তু ধানের একটা স্প্রে খুব গুরুত্বপূর্ণ। এই সময় একটা স্প্রে করতেই হবে। তা যা হোক, আমি যেটা স্প্রে করছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আর এটা দেখতে আমাদের ভিডিওর সঙ্গেই থাকুন। এই দেখেন সিলেটেড জিঙ্ক। সিলেটেড জিঙ্ক কিন্তু ধানের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ। ধানে অনেক জিঙ্কের ঘাটতি থাকে, যার কারণে আমরা এই সিলেটেড জিঙ্ক বা জিঙ্ক এডিট দিই। তবে আমি পরামর্শ দেবো, বাজার থেকে যারা ওই বিভিন্ন ধরনের দস্তা জিঙ্ক দেন, এগুলো না দিয়ে সবসময় পাতা আকারে জিঙ্ক দেবেন, সিলেটেড জিঙ্ক। এগুলো স্প্রে করলে আর বেশি কাজ হয়। যা হোক, আপনারা এগুলো তো দাঁত দিয়ে কখনও কাটবেন না। আমাদের মিলন সাহেব কিন্তু দাঁত দিয়ে কাটছে, আপনারা বলেও দাঁত দিয়ে কাটবেন না। এটা হচ্ছে জিঙ্ক এডিটেড, এটা হচ্ছে স্কয়ার কোম্পানি। বাজারে আরও অন্যান্য জিঙ্ক এডিটেড পাওয়া যায়, সেগুলো আপনারা দেবেন। যেখানে যেটা পাওয়া যায় সেটা দেবেন। তারপরে আমি দ্বিতীয়টা দিচ্ছি বোরন। যেহেতু আমি প্রথমবার বোরন দিই নাই, এই জন্য এবার একটা স্প্রে বোরন দিচ্ছি। এটাও আপনার স্কয়ার কোম্পানি। এটা অনেক সুন্দর কাজ করে। দামটা বেশি না, 300 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো এই সময় একটা আপনারা বোরন স্প্রে করবেন। যারা প্রথমবার বোরন দেননি তারা অবশ্যই 40 থেকে 45 দিন বা 30 থেকে 35 দিন বয়সে একবার দিতে হবে বোরন, তা না হলে আপনি ভালো ফলন পাবেন না। এই দেখেন বোরনটা স্কয়ার কোম্পানি। আপনারা ভালো ভালো কোম্পানি আছে, বায়ার কোম্পানি, সিনজেন্টা, অটো কোম্পানি, হেকেম কোম্পানি, ইত্তেফা কোম্পানি, যে কোনো একটা কোম্পানি দিতে পারেন। আর এটা হচ্ছে কিনা আমি 48 ইসি একটা ইঞ্জিন দিচ্ছি। যেহেতু আমার জমিনে মাজরা পোকা লাগে নাই, সেহেতু আমি মাজরার কোনো কীটনাশক দিচ্ছি না। এর পরের বার আমি মাজরা স্প্রে দিব 40 থেকে 45 দিন বয়সে। আমি সাধারণত ভায়াগ্রো অথবা ইনসিপিও দিই, কারণ আমি সবসময় ভালো কীটনাশকটা দিই। 1 থেকে 2 বার স্প্রে করি, এর বেশি স্প্রে করি না, এই জন্য আমি ভালো স্প্রেটাই করি। আর এটা হচ্ছে এন্টাকল, এটা একটা ছত্রাকনাশক। এটা দিলে কিন্তু ধানের গ্রোথ ভালো থাকে। যেহেতু আমার জমিটা অনেক পরে রোপণ করা, সেহেতু আমি একটু এন্টাকল দিচ্ছি। এর আগে আমি থিউপিট দিয়েছিলাম। আর ছত্রাকনাশক হিসেবে আপনারা অন্যান্য গ্রুপও দিতে পারেন, যেরকম কেউ কেউ নাটিভো দেয়, কেউ কেউ টপ দেয়, কেউ কেউ স্কট দেয়, কেউ কেউ ফলিকুল দেয়। যে কোনো গ্রুপে ছত্রাকনাশক দিতে পারবেন আপনারা। টেবোকোনাজল, প্রোপেকোনাজল, হেক্সোকোনাজল, সিপেকোনাজল, আপনারা যে কোনো গ্রুপে ছত্রাকনাশক দিতে পারবেন। এইভাবে পানি আপনারা মেপে মেপে দেবেন, যাতে আপনাদের কয় ডং দেবেন বিঘাতে মেপে দিলে আপনাদের সুবিধা হবে। ডং প্রতি দিয়ে দেবেন, দিয়ে এইভাবে সুন্দরভাবে মিশিয়ে নেবেন। সুন্দর করে মিশিয়ে তো আপনারা প্রতিটা ঢঙে 1টা 2টা এইভাবে দেবেন। পানি মেপে নেবেন, মাপার পরে আপনারা দেবেন। ওই দেখেন আমাদের মিলন সাহেব কিন্তু অভিজ্ঞ লোক, কিন্তু সব স্প্রে কিন্তু দাঁত দিয়ে কাটছে। আপনারা যেন ভুলেও দাঁত দিয়ে কাটবেন না, তাহলে বলে আপনাদের ক্ষতি হতে পারে। যেহেতু ওর অভিজ্ঞ লোক, আরও এভাবে দাঁত দিয়ে কাটা অভ্যাস আছে, ওর কোনো বিষয় না, কিন্তু আপনারা রিক্সটা নেবেন না। এইভাবে আপনারা পাট কেটে দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে এইভাবে জমিনে স্প্রে করবেন। এই দেখেন আমাদের মিলন সাহেব স্প্রে করা শুরু করছে। এবার বিকালবেলা আপনারা প্রতিটা গাছ ভিজিয়ে দেবেন। আমার জমিন কিন্তু অনেক দেরিতে রোপণ করা। আমাদের পাশে 1 মাস পরে আমার জমিনটা রোপণ করা। যেহেতু আমার সরিষা ছিল, যার কারণে আমি জমিনটা দেরিতে রোপণ করছি। যা হোক, সমস্যা নাই। রড মিনিকেট এমন একটি জাত যেটা আপনারা ইরি, আমন এবং বোরো প্রতি মৌসুমে ভালো ফলন পাবেন, এবং যারা সরিষা কেটে চাষ করছেন তারাও ভালো ফলন পাবেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। এই দেখেন ইনাদের 1 মাস পরে কিন্তু আমারটা রোপণ করা, সেই হিসেবে মাশাআল্লাহ আমার জমিনের গ্রোথ একেবারে খারাপ না।
তো যা হোক সবাই আমার জন্য দোয়া করবেন, আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।